মনের আশা পূরণ হওয়ার এবং যে কোনো কঠিন উদ্দেশ্য আপনার পূরণ হওয়ার আল্লাহর গায়েবী সাহায্য লাভের আমল এবং দোয়া বলবো। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো সেই আমল আমার কোনো ব্যক্তিগত কথা বলবো না। আপনার অনেক দিনের মনের আশা আছে, কিন্তু আশা আপনার পূরণ হচ্ছে না। অনেক দোয়া করছেন, অনেক কিছু করছেন, কিন্তু কোনোভাবে আপনার যে আশা রয়েছে সেটা অপূর্ণ রয়ে গিয়েছে। আর আপনার উদ্দেশ্য কিন্তু পূর্ণ হয় না, উদ্দেশ্য হাসিল হয় না। তো আমি আপনাদেরকে ইসমে আজমের আমলের কথা বলবো। আর যে আমলের কথা বলবো সেটি হলো, আপনি দোয়া করছেন তো কখনো আল্লাহর উপর থেকে আশা ছেড়ে দিবেন না। আপনি দোয়া করতেই থাকেন, আপনি দোয়া করতেই থাকেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখনই আপনার দোয়া কবুল করে নিবে, তো আপনার যতই কঠিন চাওয়া বা পাওয়া আছে, উদ্দেশ্য আছে, দ্রুত পূরণ হয়ে যাবে। এবারে আমি ইসমে আজমের কথা কেন বলছি আপনাকে, যে ইসমে আজম পড়ে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন যে তার দোয়া কবুল হবে, এবং যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি প্রদান করবেন। নাসাই শরীফ, হাদিস নাম্বার 1300। তো প্রিয় ভাই আমার, এবারে আপনি বলবেন আমি তো ইসমে আজম পড়ি, আমার দোয়া কবুল কেন হয় না? তো প্রথমে একটা কথা আপনাকে বলে রাখি, যে আপনি পবিত্র আপনাকে হতে হবে আগে। সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে, বাঁচতে হবে সম্পূর্ণরূপে। আর আপনাকে মুত্তাকি আল্লাহওয়ালা হওয়া লাগবে। তো প্রিয় ভাই, উজু করবেন, আর উজু করার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমান সমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আমি একসঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সলাত নামাজ আদায় করছিল। যখন সে রুকু সিজদায় তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখনই ইসমে আজমটি পড়ল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীগণকে যে তোমরা কি জানো যে সে কিসের দ্বারা দোয়া করলো? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি প্রদান করেন। প্রিয় ভাই, আপনি যদি প্রকৃতি মুমিন হন, আল্লাহওয়ালা হন, তাহলে ইনশাআল্লাহ এই ইসমে আজম পড়বেন, পড়ে আল্লাহর কাছে চাইবেন। তো তার আগে অবশ্যই দুরূদ পড়ে নেবেন, আপনার দোয়াও কবুল হবে, আপনার যে উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য পূরণ হবে, আর এমনভাবে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো একবার আমলটি করে দেখুন।